ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ সায়ন ইউটিউব চ্যানেল। আজ থেকে বেশ 2-3 মাস আগে লাস্ট ভিডিও এসেছিল। আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও আপলোড করব। আজকে অর্গানিক কেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক, যেটা ক্লাস 12-এ তোমাদের কনভার্সনের জন্য খুবই প্রয়োজনীয়, গ্রিগনার রিএজেন্ট টপিকটার নাম। সেই গ্রিগনার রিএজেন্ট সম্পর্কে আলোচনা করব এবং তার অল্প কিছু অ্যাপ্লিকেশন আমরা দেখব। তো স্টার্ট করা যাক আজকের ক্লাস। ফার্স্ট অফ অল আমাদের যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে গ্রিগনার রিএজেন্ট জিনিসটা কি। গ্রিগনার রিএজেন্টটা অ্যাকচুয়ালি তৈরি হয় কোনো একটা অ্যালকাইল হ্যালাইড, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, একটা মেটাল, সেই ম্যাগনেসিয়ামের রিয়াকশনের মাধ্যমে। রিয়াকশনটা কিসের প্রেজেন্সে করা হয়? ড্রাই ইথারের প্রেজেন্সে। দেখো RX, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, এর সঙ্গে যখন ম্যাগনেসিয়ামকে রিয়াক্ট করাবো আমি ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, তখন RMgX বলে একটা কম্পাউন্ড তৈরি হবে। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে RX, এখানে R হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ, অর্থাৎ কার্বন ঘটিত কোনো গ্রুপ, এবং X হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন। X মে বি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নট ফ্লুরিন। ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ফ্লুরিন কেন নয়, তার কারণ হচ্ছে মিডিলে ম্যাগনেসিয়ামকে ঢোকাতে গেলে বেসিক্যালি বন্ডটাকে তো ভাঙতে হবে। তো যদি এটা কার্বন ফ্লুরিনের বন্ড হতো, দুজনেই 2p অরবিটাল ইউজ করতো। 2p অরবিটাল দিয়ে বন্ড তৈরি করলে দুজনেরই যেহেতু সেম অরবিটাল, সো সেই বন্ডের স্ট্রেংথ অনেক বেশি হতো, স্টেবিলিটি অনেক বেশি হতো। সো সেটাকে ভাঙার জন্য এনার্জি বেশি লাগতো, তাই আমরা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই তিনটাকে ইউজ করি। যেহেতু ক্লোরিন 3p অরবিটাল ইউজ করে, ব্রোমিন 4p আর আয়োডিন 5p অরবিটাল। তো দেখো কার্বন এবং হ্যালোজেন, তাদের মধ্যে আমরা জানি কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, হ্যালোজেনের বেশি। তাহলে অবভিয়াসলি এটা ডেল্টা নেগেটিভ হবে এবং এই সাইডটা হয়ে যাবে ডেল্টা পজিটিভ। যখন ম্যাগনেসিয়ামকে ইনকর্পোরেট করছি মিডিলে, ম্যাগনেসিয়াম যে ধাতু, ম্যাগনেসিয়াম কিন্তু প্রচন্ড ইলেকট্রোপজিটিভ মেটাল। ঠিক আছে, ম্যাগনেসিয়াম প্রচন্ড ইলেকট্রোপজিটিভ মেটাল। এ মিডিলে এসে জয়েন করছে যখন, তখন ম্যাগনেসিয়াম তো ডেল্টা পজিটিভই থাকবে, কারণ এ তো ইলেকট্রোপজিটিভ মেটাল। দেখা যাচ্ছে যে আর গ্রুপ যেটা, তার পোলারিটি এখানে প্লাস ছিল, প্লাস থেকে কিন্তু মাইনাসে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এই যে পোলারিটি চেঞ্জ, অর্থাৎ প্লাস থেকে মাইনাস হয়ে গেল ইন প্রেজেন্স অফ ম্যাগনেসিয়াম এন্ড ড্রাই ইথার, এইটার নাম হচ্ছে আমপোলাং। এটার নাম হচ্ছে আমপোলাং। অর্থাৎ আমপোলাং মিন্স, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা, যে চেঞ্জ ইন পোলারিটি of carbon in presence of highly electropositive ম্যাগনেসিয়াম। হাইলি ইলেকট্রোপজিটিভ ম্যাগনেসিয়াম, কার্বনের পোলারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে কার্বনের পোলারিটি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ কার্বনকে আমরা বেসিক্যালি RMgX এর মধ্যে, এর মাথায় ডেল্টা নেগেটিভ, এর মাথায় ডেল্টা পজিটিভ লিখছি। এই যে নেগেটিভ সাইন ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা অবভিয়াসলি একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। কারণ আমরা জেনারেলি পড়ে এসেছি অর্গানিক কেমিস্ট্রিতে OH মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, OMe মাইনাস এটসেট্রা, এরা সবাই কিন্তু নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। নিউক্লিওফাইল হিসেবে কাজ কেন করে? কারণ তাদের কাছে ইলেকট্রন পেয়ার আছে, হয় তাদের কাছে লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে, অথবা তাদের কাছে নেগেটিভ চার্জ আছে। তো যেহেতু এর কাছেও একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হয়ে গেল কার্বনের কাছে, সো এটাও একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। এবার এর ইউজফুলনেস গুলো কি কি সেগুলো আমরা দেখব, যে এই একটা গ্রিগনার রিএজেন্টকে ইউজ করে আমরা কি কি টাইপের কম্পাউন্ড সিনথেসিস করতে পারি। তো সেই টপিকটাতে চলে আসি আমরা আস্তে আস্তে।
দেখো ফার্স্ট অফ অল আমরা অ্যালকেন সিনথেসিস করতে পারবো। অ্যালকেন সিনথেসিস, alkane. Alkane means R single bond H. R may be CH3. If it is CH3, then it will be methane. যদি এটা C2H5 হয় তাহলে C2H6 হয়ে যাবে, অর্থাৎ এটা ইথেন হয়ে যাবে। এইভাবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এটসেট্রা যে কোনো কিছু আমরা সিনথেসিস করতে পারবো। তো কিভাবে করব দেখো, যে কোনো একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড আমরা নিচ্ছি, ধরে নিচ্ছি RMgI নিলাম। RMgI এর সঙ্গে আমরা রিঅ্যাক্ট করাতে পারবো ডাইরেক্টলি H2 ওয়াটারকে। খুব ভালো করে লক্ষ্য করো, এই পার্টটা ডেল্টা নেগেটিভ, এটা ডেল্টা পজিটিভ। H2O is also a polar compound where H and OH bonds are located. Now hydrogen is delta positive and this is delta negative. তাহলে বন্ডটাকে জাস্ট ইজিলি ব্রেক করো, পজিটিভ সেন্টার নেগেটিভ সেন্টারের সঙ্গে অ্যাড হবে, এখানকার পজিটিভ এই নেগেটিভের সঙ্গে অ্যাড হবে, তাহলে প্রোডাক্ট কি হবে দেখো, আর এর সঙ্গে কে যুক্ত হয়ে গেল, হাইড্রোজেন, প্লাস বেরিয়ে গেল কে, MgOHI। অ্যাজ সিম্পল, সো সিম্পল, দেখো জিনিসটা অ্যালকেন তৈরি হয়ে গেল। সিমিলারলি এরকমই কোনো একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, লেটস সাপোজ we consider magnesium chloride. Now this is delta negative, this is delta positive. এর সঙ্গে কোনো একটা অ্যালকোহল তার রিঅ্যাকশন করাচ্ছে ROH, যে কোনো অ্যালকোহল হতে পারে, সাপোজ ইট ইজ R'OH। Now this oxygen is delta negative, this is delta positive, so delta negative center adds to the delta positive center, so it will be also RH or alkane. Similarly RMgCl, আরো কোনো পোলার সলভেন্ট। আচ্ছা অবশ্যই এই সমস্ত কিছুর মধ্যে যেন ড্রাই ইথারটা থাকে, ড্রাই ইথারের প্রেজেন্স ছাড়া এই অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গুলো অর্থাৎ গ্রিগনার রিয়েজেন্ট গুলো রিঅ্যাক্ট করতে পারে না, এটা তো আমাদের ড্রাই ইথার দরকার। প্রোটন ডোনার হিসেবে আমরা অ্যামোনিয়াকেও কিন্তু চিনি, অ্যামোনিয়াও কিন্তু একটা প্রোটন ডোনার, কারণ অ্যামোনিয়ার অ্যাম্ফিপ্রোটিক ক্যারেক্টার রয়েছে। তো অ্যামোনিয়াকে যদি আমরা ভেঙে দেখি NH2H, this is delta minus, this is delta plus, this is delta minus, this is delta plus, so minus center adds to the positive center, so it will also give RH, any type of alkane. Now for example, number one example, দুটো এক্সাম্পল করব আমরা। দেখো প্রথম CH3 MgBr, এটা দেওয়া আছে, এর মধ্যে তোমাকে বলে দিল C2H5OH দেওয়া হয়েছে এবং ড্রাই ইথার দেওয়া আছে, বললো প্রোডাক্ট বলো এ কি হবে। তুমি জানো অ্যালকোহল হচ্ছে একটা পোলার সলভেন্ট, আর পোলার সলভেন্টের মধ্যে যখনই আমরা, মানে পোলার সলভেন্ট বলতে যার মধ্যে H+ আছে, তার মধ্যে যখনই আমরা কোনো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে দেবো বা গ্রিগনার রিয়েজেন্টকে দেখবো, সে অ্যালকেনই তৈরি করবে। সো আর গ্রুপ হচ্ছে আমাদের এখানে CH3, আর এখান থেকে H+টাকে নিয়ে নেবো, তাহলে এ তৈরি হবে কি, CH3 single bond H, that means it should be methane, CH4. Again let us take another example. This is phenyl magnesium bromide, this carbon is delta negative, this carbon is delta positive. Now it is treated with ammonia, what will happen, dry ether, D means dry ether, ammonia will give H+, so it will make obviously benzene, this is benzene. So this is the example, these are the examples of alkane synthesis. আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। এটা হলো প্রথম অ্যাপ্লিকেশন, সকলে তোমরা নোট ডাউন করে নেবে, ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নিও। নেক্সট আমরা শিখব অ্যালকোহল সিনথেসিস। খুব ইজি, দেখো অ্যালকোহলকে যখন আমরা সিনথেসিস করতে চাইবো, অ্যালকোহল সিনথেসিসের জন্য আমাদের অ্যালডিহাইড বা কিটোন দরকার হবে। তো আমি ফার্স্ট অফ অল এখানে অ্যালডিহাইড থেকে কি করে অ্যালকোহল সিনথেসিস হয় সেটা বোঝাই।
ফ্রম অ্যালডিহাইডস। খুব ইম্পর্টেন্ট টপিক, ভালোভাবে বোঝো। এছাড়াও আরো একটা টপিক আছে অ্যালকোহল সিনথেসিসের, সেটাও আমি বলবো, লাস্টে বলবো ওটা। অ্যালডিহাইডস, দেখো আমাদের খুব পরিচিত একটা অ্যালডিহাইড হচ্ছে HC ডাবল বন্ড ও H। নেম অফ দিস অ্যালডিহাইড ইজ ফর্মালডিহাইড। আশা করি এটা সকলেই জানো, এটার নাম ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড কে দিয়ে আমরা কি করে অ্যালকোহল সিনথেসিস করতে পারি সেটা আমরা দেখব। দেখো HC ডাবল বন্ড ও H, এর সঙ্গে আমি রিঅ্যাক্ট করাবো একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে, RMgX কে। RMgX এর আর হচ্ছে ডেল্টা মাইনাস, ম্যাগনেসিয়াম হচ্ছে ডেল্টা প্লাস, জানি আমরা। এখানটা ভালো করে লক্ষ্য করো, ফর্মালডিহাইডে হাইড্রোজেন তো খুব বেশি ইলেকট্রন কার্বনের কাছে ডোনেট করতে পারে না, কারণ হাইড্রোজেনের ক্যাপাবিলিটি কম আছে। তার জন্য কি হবে, অক্সিজেন কার্বন থেকে ইলেকট্রন বেশি পরিমাণে টানবে, ফলে দিস শুড বি ডেল্টা মাইনাস এন্ড দিস শুড বি ডেল্টা প্লাস। তাহলে এটা কি একটা ইলেকট্রোফিলিক সেন্টার নয়? অবশ্যই এটা একটা ইলেকট্রোফিলিক সেন্টার, যেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারবে। তো আর মাইনাস গিয়ে কি করবে, এই ইলেকট্রোফিলিক সেন্টারে ধাক্কা মারবে। এখানে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে, যেহেতু কার্বনের দেখো 1 2 আর যদি যুক্ত হয় 3 এবং দুটো অক্সিজেনের বন্ড আছে, তাহলে 5টা বন্ড হয়ে যাচ্ছে, কার্বনের ভ্যালেন্সি তো 4। সঙ্গে সঙ্গে কি হবে, এই বন্ডটা ব্রেক করে যাবে। যদি এই বন্ডটা ব্রেক করে, অবশ্যই ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, কি হবে দেখো, আর গ্রুপ গেল, কার্বনে ধাক্কা মেরেছে, দুটো হাইড্রোজেন ছিল, বসিয়ে দিলাম, এটা O মাইনাস হয়ে গেছে। এই নেগেটিভ চার্জটা কার সঙ্গে অ্যাড হবে, প্লাস চার্জের সঙ্গে, অর্থাৎ MgX প্লাস, O মাইনাস MgX প্লাস। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে এর মধ্যে তুমি ডাইলিউট HCl দিতে পারো, অর H3O প্লাস লিখে দিতে পারো ডাইরেক্টলি, অথবা ডাইলিউট H2SO4 দিতে পারো। যে কোনো অ্যাসিড সোর্স যদি তুমি দাও, তাহলে OMgX এর মিডিলে যে বন্ডটা আছে, বন্ড মিনস ওটা আয়নীয় বন্ড, আয়নিক বন্ডটা ধীরে ধীরে ভেঙে যাবে এবং ওখানে গিয়ে H প্লাসটা জুড়ে যাবে, অর্থাৎ তৈরি হবে দেখো আর, এটা হচ্ছে আমাদের CH2, this is OH, this is nothing but a 1 degree alcohol। আমি এই এক্সাম্পলটা ফার্স্টে নিলাম একটাই কারণে, এটা বোঝানোর জন্য যে ফর্মালডিহাইড এমনই একটা অ্যালডিহাইড এবং একমাত্র অ্যালডিহাইড যেটার সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। অন্য কোনো অ্যালডিহাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারবো না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কেবলমাত্র ফর্মালডিহাইডের সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। নেক্সট অন্য কোনো একটা অ্যালডিহাইড নিয়ে দেখা যাক। ধরো RMgX আছে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, এর সঙ্গে R প্রাইম C ডাবল বন্ড ও H, এই টাইপের কোনো একটা অ্যালডিহাইড নেওয়া হয়েছে। দিস ইজ ডেল্টা প্লাস, দিস ইজ ডেল্টা মাইনাস, সো নেগেটিভ সেন্টার উইল অ্যাটাক দ্য পজিটিভ সেন্টার and its bond will break. Now in presence of dry ether কি হবে দেখো, R গ্রুপ অ্যাড হলো, কার্বনে ছিল কে, R প্রাইম ছিল, হাইড্রোজেন ছিল, OMgX, এটা O মাইনাস MgX প্লাস করে লিখতে পারো, OMgX ও লিখতে পারো ডাইরেক্টলি। এখানে একটা H প্লাস এর সোর্স দিলাম আমরা, কি তৈরি হবে R C, এখানে R প্রাইম, হাইড্রোজেন, OH। Is it a 1 degree alcohol? No, it is a 2 degree alcohol. So যে কোনো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে বা গ্রিগনার রিয়েজেন্ট কে যদি আমরা অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাক্ট করাই এক্সেপ্ট ফর্মালডিহাইড, তাহলে কিন্তু 2 ডিগ্রি পাবো। ফর্মালডিহাইডের সঙ্গে রিঅ্যাক্ট করালে আমরা কেবলমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। দিস ইজ হাইলি ইম্পর্টেন্ট টপিক। ওকে, নাও নেক্সট একটা এক্সাম্পলে আসি। এটা গেল আমাদের অ্যালডিহাইডের গল্প। এবার আমরা একটু কিটোনের মধ্যে চলে আসি, এরপর আমি এক্সাম্পলের দিকে যাব, 2-3টে এক্সাম্পল করাবো আমি। তো নাম্বার ফ্রম কিটোনস, দেখো কিটোনস এর জেনারেল ফর্মুলা আর সি ডাবল বন্ড ও আর, এটা আমাদের একটা কিটোনের জেনারেল ফর্মুলা, এভাবে লিখে থাকি আমরা। তো যে কোনো একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, ধরে নাও RMgX, ডেল্টা মাইনাস, দিস ইজ ডেল্টা প্লাস, এটা তো তোমরা এখন খুব ইজিলি পেরে যাবে কোনটা মাইনাস কোনটা প্লাস বলতে। সি ডাবল বন্ড ও আর। দেখো কিটোনের ক্ষেত্রে পজিটিভ সেন্টারটার স্থায়িত্ব একটু কম,
কেন কম? কারণ আর গ্রুপগুলো তাদের ইলেকট্রন ডেন্সিটি দিয়ে অবশ্যই কার্বনকে স্টেবিলাইজ করছে, কিন্তু তাও অক্সিজেনে যেহেতু ডাবল বন্ড আছে, তো ইলেকট্রন টানার প্রবণতা অক্সিজেনে যেহেতু বেশি, সো সেই রেসপেক্টে আমরা এটাকে ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস বলতেই পারি, বলা যেতে পারে। তো আর মাইনাস গিয়ে অ্যাটাক করলো কার্বনিল কার্বনে, দিস বন্ড উইল ব্রেক ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। কি হবে দেখো, আর সি, এটা ও এম জি এক্স হয়ে গেল, মাইনাস প্লাস করে রেখে দিই, এটা আর, এখানে আরো একটা আর, যদি দুটো আর প্রাইম করে দিতে চাও তাও করতে পারো, দুটো আর প্রাইম করে দিলাম আলাদা। এটার মধ্যে H3O প্লাস কোন একটা অ্যাসিডের সোর্স লাগিয়ে দাও, তাহলেই তৈরি হয়ে যাবে দেখো একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কিটোন থেকে আমরা কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, অনলি ফ্রম কিটোন 3 ডিগ্রি অ্যালকোহল পাবো আমরা যে কোনো কিটোন থেকে। এবার দু একটা এক্সাম্পলের মধ্যে চলে আসি। ফর এক্সাম্পল, নাম্বার 1, তোমাকে এক্সামে এরকম কোশ্চেন দিতে পারে, ধরে নাও তোমার চোখের সামনে বেঞ্জাল ডিহাইড দিয়ে দিয়েছে, এভাবে ভেঙে নাও লিখে দিতে পারে, সিএইচও লিখে দিতে পারে, বা পিএইচসিএইচও লিখে দিতে পারে। এর মধ্যে তোমাকে 1 নম্বরে দিল PHMgBr, 2 নম্বরে দিচ্ছে H3O প্লাস ড্রাই ইথার, বলছে এ তৈরি হবে। এ কি হবে সেটা শনাক্ত করো, আইডেন্টিফাই এ। কি করে করব? PHMgBr, এটার মানে কি? পিএইচ মানে আমি একটু আগে বললাম ফিনাইল অর্থাৎ বেনজিন রিং, সো দিস ইজ ডেল্টা মাইনাস, দিস ইজ ডেল্টা প্লাস। নাও এর সঙ্গে রিঅ্যাক্ট করাবো কাকে? আমরা বেঞ্জাইল ডিহাইডকে। বেঞ্জাইল ডিহাইড আমি একটু ঘুরিয়ে লিখছি এই জিনিসটা এই এরকম ভাবে, অ্যাটাকিংটা বোঝানোর সুবিধার্থে, দিস ইজ ডেল্টা প্লাস, দিস ইজ ডেল্টা মাইনাস। সো নেগেটিভ চার্জ পজিটিভ সেন্টারে অ্যাটাক করলো, বন্ড ব্রেক করে গেল। বন্ড যখনই ব্রেক করে গেল ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, কি হবে দেখো, পিএইচ অ্যাড হলো কার্বনিল কার্বনে, এটা হয়ে গেল OMgBr, ও মাইনাস এমজিবিআর প্লাস, একটা হাইড্রোজেন ছিল থেকে গেল, তার সঙ্গে একটা বেনজিন রিং যুক্ত হয়ে থাকলো। H3O প্লাস দেওয়া আছে দেখো সিস্টেমের মধ্যে, যদি H3O প্লাস দেওয়া থাকে তাহলে কি হবে? এটা OH হয়ে যাবে, তাহলে PHCOH হাইড্রোজেন হয়ে গেল, প্রোডাক্ট তৈরি। দিস ইজ এ 2 ডিগ্রি অ্যালকোহল ফ্রম অ্যালডিহাইড। আরো একটা এক্সাম্পল করি, চলো। দু নম্বর এক্সাম্পলে চলে যাই। এটা একটা কিটোনের এক্সাম্পল দেখি, CH3C ডাবল বন্ড ও CH3 অ্যাসিটোন। অ্যাসিটোনের সঙ্গে বা 2-প্রোপানন এর সঙ্গে আমরা CH3 MgBr কে বিক্রিয়া করাবো in presence of dry ether and H3O plus। কি হবে? CH3 গ্রুপ এই কার্বনে অ্যাড হবে, এটা OH হয়ে যাবে, তাহলে C এর সঙ্গে 3টে CH3 অ্যাড হয়ে গেল, 3টে CH3 অ্যাড হয়ে OH হয়ে গেল। এটার নাম হচ্ছে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বা টারশিয়ারি বিউটানল, 3 ডিগ্রি অ্যালকোহল এটা। তো যেটা আমরা বলেছিলাম যে একটা কিটোন থেকে 3 ডিগ্রি আর একটা অ্যালডিহাইড থেকে 2 ডিগ্রি এবং ফর্মালডিহাইড থেকে কেবলমাত্র 1 ডিগ্রি অ্যালকোহল আমরা তৈরি করতে পারি। একটু হায়ার লেভেল এক্সাম্পলের দিকে আমরা যদি যাই, অর্থাৎ রিং ফরমেশনের দিকে, রিং ফরমেশন ঠিক বলবো না, রিং এর একটু এক্সটেনশন টাইপের যদি আমরা দেখতে চাই, দেখা যাক। এই একটা সাইক্লোহেক্সেন রিং, এর মধ্যে ডাবল বন্ড ও দিয়ে দিয়েছি আমরা, এর মধ্যে লাগিয়ে দিলাম আমি CH3 MgBr কে, তৈরি হচ্ছে এ। স্টেপ বাই স্টেপ কোশ্চেন আসতেই পারে। নেক্সট স্টেজে দেওয়া হচ্ছে H3O প্লাস, ড্রাই ইথার কখনো কখনো নাও লেখা থাকতে পারে, তৈরি হচ্ছে বি। বি তৈরি হওয়ার পর দিয়ে দেওয়া হলো এর মধ্যে অ্যালকোহলিক KOH, দিয়ে বলছে সি তৈরি করো। কি হবে বলো? তখন আমরা কি করব? দেখো, CH3MgB জানি ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তো এই কার্বনের সঙ্গে সি ডাবল বন্ড আছে, মানে কি এটা ডেল্টা প্লাস এটা ডেল্টা মাইনাস, মাইনাস আজকে এই কার্বন অ্যাটাক করলো, এই বন্ডটা ব্রেক করে গেল, তাহলে এ কি তৈরি হবে? এখানে CH3 অ্যাড হয়ে গেল আর এখানে ও MgBr মাইনাস প্লাস লিখতে পারো, নাও লিখতে পারো। বি এটাকে H3O প্লাস দিচ্ছে, মানে কি এটা OH হয়ে যাবে, দিস ইজ OH। এইবার হচ্ছে আসল গল্প, সি কি হবে? অ্যালকোহলিক KOH দেওয়া আছে,
মাইন্ড ইট। যদি কোথাও অ্যাকুয়াস কেওএইচ দেওয়া থাকে সেখানে চোখ বুঝে SN1 অর SN2 রিয়াকশন করে দেব, সেটা কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করে, অ্যাকুয়াস যদি কেওএইচ থাকে। যদি কোথাও অ্যালকোহলিক কেওএইচ দেওয়া থাকে অবভিয়াসলি সেখানে E2 এলিমিনেশন হবে, দেখো E2 হওয়ার জায়গা কোথায় কোথায় আছে, আমি একটা আলাদা কালি ইউজ করি তাহলে সুবিধা হবে বোঝানোর ক্ষেত্রে। দেখো এই হাইড্রোজেন বেরোতে পারে, অথবা এটাকে যদি CH2H করে লিখি তাহলে এই হাইড্রোজেন বেরিয়ে OH বের করতে পারে। স্টেবল কিন্তু হবে এই ডাবল বন্ডটা, কারণ যে ডাবল বন্ডে কনস্টিটুয়েন্টের সংখ্যা বেশি বা সাবস্টিটুয়েন্টের সংখ্যা বেশি, কনস্টিটুয়েন্ট নয় সাবস্টিটুয়েন্টের সংখ্যা বেশি, সেই ডাবল বন্ডটা বেশি স্টেবল হয়। সুতরাং যদি এখান থেকে H প্লাস বেরিয়ে OH মাইনাস বের করে দেয়, এখানে ডাবল বন্ড পড়লে দেখো CH3 গ্রুপ এখানে ঢুকে যাচ্ছে, সাবস্টিটুয়েন্টের সংখ্যা বেশি হচ্ছে, সুতরাং এইটাই হবে আমাদের স্টেবল ডাবল বন্ড। সো দিস উইল বি দ্য আনসার। তো এই টাইপের কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে এক্সামে, তোমাদের এইচএসএ বা তোমাদের নিট যেই যে কোনো এক্সাম তোমরা যদি দিতে যাও সেই এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, এরকম একটু বুদ্ধি খাটানোর মতো প্রশ্ন। নেক্সট যেটা বলছিলাম যে অ্যালকোহল ফরমেশনের জন্য আমরা তো গ্রিগনার রিয়েজেন্টকে ইউজ করলাম। তো এই গ্রিগনার আরো একটা বলে রাখি যে আমরা শুরু করেছিলাম অ্যালডিহাইড এবং কিটোন দিয়ে, আরো একটা এমন রিয়েজেন্ট আছে, রিয়েজেন্ট বলবো না, এমন একটা সাবস্ট্রেট আছে যেটার সঙ্গে গ্রিগনার রিয়েজেন্টকে রিঅ্যাক্ট করালে কিন্তু অ্যালকোহল তৈরি করা যেতে পারে। দেখো সেটা 3 নাম্বার, এটা হচ্ছে ফ্রম ইপক্সাইডস। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসে অনেক বছর এসে প্রশ্ন, এই ধরনের প্রশ্ন চলে আসে। ইপক্সাইড বলতে আমরা জেনারেলি যেটা বুঝি সেটা হচ্ছে CH2 ওপরে একখানা অক্সিজেন। এবার এখানে এটাকে বলা হয় ইথিলিন অক্সাইড, জেনারেলি এটি ইপক্সাইড নামে পরিচিত, কিন্তু ইপক্সাইডের জেনারেল ফর্মুলা যদি লিখতে যাই তাহলে এরকম হবে, কারণ কার্বনের চারিদিকে বাল্কি গ্রুপ থাকলেও থাকতে পারে, তো এখান থেকে এটা এরকম ইন্টারকনভার্সন চলতে থাকে। তো আর গ্রুপগুলোকে জেনারেলি আমাদের এক্সামের জন্য যেটা দরকার এই হাইড্রোজেন করে পড়লেই আমাদের চলে যাবে, তো আমি হাইড্রোজেনের দিকেই ফোকাসটা করব। দেখো এটা CH2, এখানে CH2 oxygen, this is ethylene oxide, oxygen is delta negative, both the carbons are delta positive. Now if we react this with RMgX, now what will happen, this is delta minus the delta plus, so minus will attack over positive and this bond will break in presence of dry ether, and H2 plus যদি আমি অ্যাড করে দিই তাহলে দেখো কি হবে, R গ্রুপ এই CH2 এর সঙ্গে অ্যাড হলো, তাহলে R তার সঙ্গে CH2 অ্যাড হলো, আর একটা CH2 আছে, CH2 বসিয়ে দিলাম, তার সঙ্গে কি অ্যাড হয়ে আছে দেখো OH, যেহেতু আমি H2 প্লাস দিয়ে দিয়েছি তো ডাইরেক্ট এটাকে OH করে দিতে পারবো। তো যদি এগুলো হাইড্রোজেন হয় তাহলে অবভিয়াসলি এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল ফর্মেশন করতে পারবে। এবার একটু অ্যাডভান্স টপিকের দিকেও আসি, যেটা বললাম আর গ্রুপগুলো, যদি কোথাও এরকম দেখা যায় CC, এখানে CH3 দেওয়া আছে, এখানে হাইড্রোজেন দেওয়া আছে, এখানে CH3 আছে, এখানে CH3 আছে, হতেই পারে এরকম কোনো ইপক্সাইড দিয়ে দিল, দিয়ে বলল pH MgBr, this delta minus, this delta plus, now this is also delta plus, this is delta plus, delta minus, এবার বললো ড্রাই ইথার দিয়ে তুমি বলো H3O প্লাস কি প্রোডাক্ট হবে, তখন তোমার মনে প্রশ্ন জাগবে অবভিয়াসলি যে ডেল্টা মাইনাস এই কার্বনে অ্যাটাক করবে নাকি এই কার্বনে অ্যাটাক করবে। সবসময় মাথায় রেখো ডেল্টা মাইনাস অর্থাৎ যে কোনো নিউক্লিওফাইল সব সময় তার টেন্ডেন্সি থাকে যে কার্বনে বাল্কিনেস কম আছে বা যে কার্বনে ভিড় কম আছে, ক্রাউডনেস কম আছে, সেই কার্বনে গিয়ে অ্যাটাক করার। ক্রাউডনেস কম দেখো এই কার্বনটাতে, তাহলে অবভিয়াসলি পিএইচ এই কার্বনে গিয়ে অ্যাটাক করে দেবে, এইটাকে বন্ডটাকে ব্রেক করে দেবে, তৈরি কি হবে দেখো পিএইচ, এই কার্বনে কার্বন, তার সঙ্গে একটা CH3 ছিল, একটা হাইড্রোজেন ছিল, এর সঙ্গে অ্যাড হলো কি কার্বন, আবার একটা CH3, একটা CH3, এখানে অ্যাড হয়ে গেল OH, দিস ইজ এ 3 ডিগ্রি অ্যালকোহল। এইভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি যে কোনো অ্যালকোহল আমরা তৈরি করতে পারি, জাস্ট অ্যান এক্সাম্পল। আর দুদিক যদি সেম থাকে তো যে কোনো দিকে অ্যাটাক করে দেবো আমরা। আমাদেরকে দেখতে হবে কোন দিকে ক্রাউডিংটা বেশি আছে, কোন দিকে ক্রাউডিংটা বেশি আছে, অর্থাৎ আমাদেরকে স্টেরিক
হিন্ডারেন্সের বিষয়টাকে মাথায় রেখে চলতে হবে।